গতকাল রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর আবারও নতুন করে হামলা চালিয়েছে ইরান। শনিবার সকালে তেল আবিব ও জেরুজালেমে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার আশ্রয় নিয়ে আহ্বান জানিয়েছেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই থাকার কথা জানিয়েছে। ইসরায়েলের উত্তরে সায়রন বাজছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে রকেটগুলো ইরান থেকে আসছে। এদিকে পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনাকে অর্থহীন বলে আখ্যা দিয়েছে ইরান। ইরানে হামলার জন্য তারা ওয়াশিংটনের সমর্থনকে দায়ী করেছে। کسی خباثت کنه و شروع کنه بدانه که سیلی‌های سختی خواهد خورد. এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না। শিফার মাহমুদ, আইকে নিউজ।